ওয়েলকাম ব্যাক গাইস, আমরা আবার সেই অনুষ্ঠানে ফিরে আসছি। হ্যাঁ, ওই অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা সিজন 2 চালাই যাচ্ছি। সিজন 2 কোয়ারেন্টাইন মিটার সাথে মেরাব। তো মেরাব ভাই তো আছি স্বাভাবিক, উনি না থাকলে তো সই চলবো না। তো মেরাব ভাই কিছু কও, সবাই তো তোমার কি ভাই দল পিঞ্চ করার না জন্য মারলে কি ভাই ভালো লাগে না? আমার একটু পিঞ্চ মারতে হইব না? প্রশংসা করলো যদি পাপ ও হয় ঠিক আছে, তাহলে সমস্যা নাই না ভাই। কি আর বলবো। কেমন জানি লাগে বুঝছো, কেমন জানি ভিতরে একটা কেমন কেমন জানি ফিল হয়। যে এর ব্যাপার না। কি আমাদের ভাই আজকে দুইজন হজম হয় গেস্ট না। আসতেছে। গেস্ট দুইটার ব্যাপারে কি বলবো আমি আসলে? আশা ভাই তুমি আর কি বলো, একটু দিই কি বলো। গেস্ট পারে বলতে যে একজন আমার ছোটবেলার বন্ধু, একজন আমার বড়বেলার বন্ধু। তো বেশি দেরি করবো না, দুজনই খুব। গেস্টটাকে আসলে ডেকেই ফেলি। হ্যাঁ, আসসালামু তো আলাইকুম ওয়া আমার রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। ভাইয়া কি অবস্থা আপনার? এই তো চলে আর কি। সব ঠিকঠাক? হ্যাঁ, বাসায় সব ঠিকঠাক? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, যাক, ভালো থাকলে আমরাও ভালো। তো তারপরে বলেন ভাইয়া, আপনার দিনকাল তো একটু জানি যে শরীর অসুস্থ একটু। দিনকাল হচ্ছে ওষুধ খাই, খাওন খাই, ঘুমাই, এই হচ্ছে দিনকাল। আর ভাই বিজনেসের কাজ কাজ তো ঠিক মতো চলতেছে তাই না? কিসের বিজনেস বিজনেস কিসের বিজনেস? আচ্ছা, এটা পরে বলতেছি আমরা। আসসালামু তো আলাইকুম ভাই। কাকু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো কি অবস্থা? ভাই ভালো? আমরা তো হ্যাঁ, ভালো আছি ভালো। ভাইয়া। বাসায় সব ঠিকঠাক? হ্যাঁ, সবাই ভালো। তো তো দুইজনের একটু আজিব আজিব লাগতে পারে যে তোমরা দুইজন একসাথে কি করতেছো, কারণ এটা তো শুরুতে তো একজন আসার কথা। এটা সিজন 2। তো গেস্ট তো একটু একটু নতুনত্বের জন্যই আমরা গেস্ট দুজন করে নিছি এবার। তো ভাই তোমাদের, বাদার পড়ছি না? হ্যাঁ, ভাই ব্রাদার পড়ে গেছো, কি আর করার। ভাই ব্রাদার ফালাইতে হয়। দেখ তো অডিয়েন্স, আমরা দেখতেই পারতেছেন আমাদের দুজন গেস্ট চলে আসছে। আমাদের দুই ভার্সিটির মধ্যে দুই কাপল বলা যেতে পারে, অল টাইম একলগে ঘোরাঘুরি করে এরা। এবং খুব ভালো। কাপড় তোমার নাই ওয়ার্ড গুলো ভাই, এই যে কাপল কোন মানে ওয়ার্ড কইলো? কাপ ভাই দুইজনের কাপল কয়, ঠিক আছে? এখন কাপল মানে এই না যে রিলেশন কাপল বা এরকম কিছু, কাপল কাপল ফ্রেন্ড হইতে পারে, ঠিক আছে? ভাই ব্রাদার কইলেই পারোস। আচ্ছা ঠিক আছে। কি এক্সট্রা বিপিক থাকলে যায় আর কি। আচ্ছা ঠিক আছে, যাও, ঠিক আছে, ওটা বাদ, আমি আমার কথাটাকে উঠিয়ে নিলাম। অনেক অনেক ধন্যবাদ। আমরা বেশি উডে দেরি আর না তুই করে আর নিবি কই তোলাইছস? আচ্ছা, আমরা আমাদের বেশি দেরি না করে আমাদের প্রোগ্রামে চলে যাচ্ছি। আর আমাদের সিজন 1-এর আসলে কিছু ইন্ট্রো দিয়েছিলাম, ইন্ট্রো আসলে দিব না। মেইন কথা হলো আমাদের পার্সোনাল অ্যাটাক কাউকে করা যাবে না আমাদের শো, এটাই আমাদের মূল উদ্দেশ্য। এই কথা দিয়ে আমরা আমাদের প্রোগ্রাম শুরু করতে পারি। আর ফার্স্ট যে সেগমেন্টটা হলো কি, আমরা কিছু কোয়েশ্চেন করবো তোদেরকে। তো আমার ফার্স্ট কোয়েশ্চেন যেটা, সেটা হলো যে ভার্সিটিতে তোরা একজন আরেকজনের সাথে কোথায় দেখা করছিস প্রথম, এবং দেখা করার পর তখন তোর মানে একজন আরেকজনের উপর ইমপ্রেশন কেমন ছিল, ফার্স্ট ইমপ্রেশনটা কেমন ছিল, এন্ড দেন ওই ইমপ্রেশনটা এখন গিয়ে কেমন হইছে, একজন একজন করে যদি বলতে। আচ্ছা, আবার রিপিট কর। আমি আমার ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল এরকম যে ভার্সিটিতে তোরা একজন আরেকজনকে ফার্স্ট কোথায় দেখছিস, মানে ওই সময় দেখার পর হলো গিয়ে তোর ইমপ্রেশন কেমন মনে হয়েছে যে ছেলেটা কিরকম হতে পারে, এন্ড দেন ওই এখন গিয়ে ওই ইমপ্রেশনটা কেমন, এটা আমার কোয়েশ্চেনটা। আব্দুল্লাহ বল। সোহাগের লগে তো আমার দেখা হয়েছে যখন ওই যে ল্যাব স্টার্ট হয়েছে, আচ্ছা ফার্স্ট ল্যাবের দিন দেখা হয়েছে আর কি। তো ওই দিন কথাবার্তা হয় নাই, ক্লাসে যাওয়া কথাবার্তা হয়েছে। মানে ওই দিন তো আমরা জাস্ট একটা ল্যাব করছিলাম খালি। 2 দিন তোর সোহাগ, ইমন, আনিক আর টুম্পারে দেখছিলাম এক লগে। তা আমার ফার্স্ট ইমপ্রেশন ছিল আরে ভাই
এরা এখনই মাইয়া নিয়ে ঘুরতেছে। আমি কিছু কম না, আমি ওই জায়গায় আছিলাম, বন্ধু দুঃখ। হ্যাঁ, আমি আর আব্দুল আছিলাম, আমরা আমি দুজন কইতাছিলাম। আমরা দুইজন কইতেছিলাম যে আরে ওরা এখনই মাইয়া নিয়ে ঘুরতেছে ভাই, একটা ক্লাসও গেল না আর আমরা কি করতেছি, আজীবনই এমন রয়ে গেলাম। ওই তখন সময় মানে দুজনে কইতাছিলাম, বুঝছেন, যে তুই অত দূরে যাস না, ছেলে আসলে বন্ধুত্ব করবো না। আচ্ছা, ওই সময় তোর পরে সোহাগের তো দেখে কেমন মনে ক্লাসে হয়েছে? তখন তো মনে কর মানে আমার ফার্স্ট ইমপ্রেশন বলতে কিছু নাই, আমি কখনো কাউরে ফার্স্ট ইমপ্রেশন দেই না, বিকজ অল টাইম আমার বেলা ফার্স্ট ইমপ্রেশনটা মানে কাজ করে না। আমি আর কাছে মানে ফার্স্ট ইমপ্রেশন জিনিসটা আমার কাছে খারাপ লাগে, যে কাউরে জাস্ট দেখে একটা ইমপ্রেশন দাও। আমি অল আচ্ছা টাইম মনে করি আমারও সেম, দেখা সাক্ষাৎ করে কারণ কথাবার্তা কারোর সাথে কথাবার্তা না তারপরে হলে আসলে ইমপ্রেশন দেওয়া ঠিক না, বা জাজমেন্ট করা ঠিক না। তো আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখ, আসলে খুব ভালো কোয়েশ্চেন অ্যান্সার। কারণ মনে কর সোহাগ যেমন ময়মনসিংহ, ঠিক আছে, হুম হুম। এখন আমার ফ্যামিলিতে মনে কর ময়মনসিংহ এর লগে ব্যাপক একটা ব্যাড রিলেশনশিপ আছে। এখন ওই হিসাবে যদি আমি ওরে জাজ করি তাহলে ফুললি খারাপ হইব, বিকজ ওর কথা আমি সবসময় বাসায় করি যে মা দেখো ওই কিন্তু ময়মনসিংহ, ও কিন্তু সেম, বাট ও কিন্তু অনেক ডিফারেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। এখন ইমপ্রেশন কি তাইলে, ফিউচার ইমপ্রেশন কি, মানে এট প্রেজেন্ট, সরি ফিউচার কি বললি? ভাই ব্রাদার, ভাই ব্রাদার। আচ্ছা, খুব ভালো। এবার অল টাইম পাশে পামু। এবার সোহাগ তাইলে বল। আমার বলা তো আসলে সেমই আব্দুল্লাহ আর আমার ব্যাপারটা, কারণ ল্যাবে কথা হয়নি কারোর সাথে, ল্যাবে জাস্ট খালি ওই যে ওদের সাথে হালকা একটু কথা হয়েছিল, তাও ওরা মানে এমন কথা হয়েছিল যে ওরা রেজিস্ট্রেশনই করতে পারতেছে না, যার জন্য ওদেরকে রেজিস্ট্রেশন করে দিতেছিলাম। আর আব্দুল্লাহর সাথে ক্লাসে মানে ওইভাবে প্রথমেই শুরু হয় না, হালকা পাতলা হাই হ্যালো থেকে শুরু হইতে হইতে ধীরে ধীরে আর কি, মানে পরে কথা বলা স্টার্ট হয়েছে আর কি, এরকম। আচ্ছা বাট আচ্ছা দেখে একটু আজীব লাগছিল ফার্স্ট টাইমে, বুঝছো, যে আমি এত একটা হ্যাংলা পাতলা মানুষ, আব্দুল্লাহ এত একটা আমার মায়েরই দেয় নাকি, এরকম একটা কিছু একটা ফার্স্ট টাইমে ভয় ভয় লাগতো আর কি। আশা হলে দেখে তো ভাই দানব মনে হইতো আমার। মানে আমি ভাবতাম যে বাপ রে, এত লম্বা লোক হয় নাকি। আমার মাইক মিউট হয়ে গেছে তবে বলে। না, তবে আসলে মানে আমার মনে টার্গেট ছিল যে আসলে ভার্সিটির যাইতেছি, মানে সবার সাথে যত একটা ভালো সম্পর্ক হয়, মানে সবার সাথে যত একদম ভাই ব্রাদার বা ফ্রেন্ডলি চলতে পারি, সবার সাথে কথাবার্তা বলার ট্রাই করছি ফার্স্ট টাইমে যাইয়া। তো আব্দুল্লাহর সাথে কথা হয়েছে, মানে আমি আর ইমন মেবি ফার্স্ট বেঞ্চে ছিলাম, আব্দুল্লাহ আমাদের মানে ওই সেকেন্ড লাস্টে আমরা ছিলাম, আর আব্দুল্লাহ লাস্ট বেঞ্চে ছিল, মেবি 713 না 14 নম্বর রুমে, এরকম একটা রুমই ছিল। তখন আর আচ্ছা কি আব্দুল্লাহ হাই বলছিল, পরে আর কি ধীরে ধীরে কথা হয়েছিল আর কি ওদের সাথে, এরকম। ও আচ্ছা আচ্ছা। তো এখন ইমপ্রেশনটা কি? ফার্স্ট ইমপ্রেশন তো আর তুই জাজ করিস না, যেহেতু বলেই ফেলছিস। এখন কি হ্যাঁ, মনে হয়? ইমপ্রেশন বলতে কি জানোস, মানে ফ্রেন্ড সার্কেলের মাঝখানে যতটুকু মানে একজনের কাছ থেকে আশা করে বা মানে চায় যে সাপোর্ট হয়ে থাকবো এরকম কিছু, বা আহ, এই হেল্প টেল্প করবো সবসময়, না এদিক দিয়ে ঠিক আছে, মানে হয়তো মানে একটু আমরা বেশি আড্ডা দেই দুজনে, বা একটু মানে মানে আমার আর আব্দুল্লাহ বিষয়টা হয়েছে কি জানোস, মানে যদি আমি একটা কথা নাও বলতে চাই বা একটু মানে ইশারা দেই, তাহলে আব্দুল্লাহ ওই কথাটা বুঝা যায়, মানে যার জন্য আর কি আসলে বেশি মানে আড্ডা দেওয়া হয়, মানে কথা কম খরচ করে আর কি বেশি এনজয়মেন্ট যা হয় আর কি, এটাই। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর অনেক সুন্দর, খুব ভালো লাগছে শুনে না। যাক, তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা শেষ। সেকেন্ড কোয়েশ্চেনটা একটু মজার কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেনটা এরকম যে সাপোজ আমরা তোদের কাছে একটা বিয়ের প্রপোজাল নিয়ে আসছি, হ্যাঁ? তো এখন তোকে বললাম যে তোর একটা বায়োডাটা আমাদেরকে জমা দিতে হবে। তো তুই বায়োডাটার মধ্যে তোর কি কি গুণ বা কি এক্সপার্ট, এগুলো কি কি লিখে রাখবি তুই? এটা বলবি একটু। ফার্স্টে সোহাগই বলে এবার। বায়োডাটা না, হ্যাঁ। আসলে কি জানোস, এখানে গুণ লেখার মতো কিছু নাই। আমি মানে মানে আমি পার্সন হিসেবে আমি একদম সিম্পল ভাবে নিজের সব সময় আচ্ছা জাস্ট আচ্ছা খালি একটা জিনিসই লিখতে পারি যে আহ, আমার ব্যাটিভিটাই লিখবো, কারণ আসলে ই লেখা লাভ নাই, মানে মানুষ
তুই তুই কেমন এটা তুই নিজে কিন্তু আসলে একজ্যাক্ট বলতে পারবি না, তোর কিন্তু বিপরীত অপোজিট মানুষটাই কিন্তু তোর আসলে পূর্ণাঙ্গ জাজমেন্ট করতে পারবে। তো অবশ্যই তুই অবশ্যই। তুই কিন্তু তোর ব্যাড হ্যাবিটটা অবশ্যই জানোস। আমি চাইবো যে আমার ব্যাড হ্যাবিট বা ব্যাড কিছু একটা লেখার জন্য কখনো মানে পজিটিভ দিক নিয়ে লিখবো না, আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ বিকজ মামা পজিটিভ দেখ, তুই যে অবশ্যই গুণ জন্য দেখবি, গুণ দেখার পর যদি তুই গুণ দেখলি, বাট তুই মনে কর ওই গুণ দেখা যদি আহে আওয়ার পর তো এমনি দেখবো কি আসে বিষয়, হ্যাঁ তাই হ্যাঁ না? তো হ্যাঁ। তুই যদি মনে কর ব্যাড গুণ গুলা লেহস, ওগুলি দেখা যদি আসে, তার মানে ওইটা আসল পার্সন। উফ, টুরু রাইট, লাভ। ছেড়ে দিই টু লাভ। আচ্ছা আচ্ছা, তা আব্দুল্লাহর বেলায় কি সেমি অ্যান্সার হইতাছে মনে হইতাছে, কাছাকাছি যেহেতু গেল অ্যান্সার দিল আব্দুল্লাহ। আমার হ্যালো। অ্যান্সারটা মনে কর আরেকটু ডিফারেন্ট, মানে একটু ডিফারেন্ট। আচ্ছা আচ্ছা। আমার তবে answer আমি এখানে একটা অ্যাড করি, আমি যে ধর এই যাই হোক ইঞ্জিনিয়ারিং পড়তেছি, এইটা আমি কখনোই লিখবো না। আচ্ছা ঠিক আছে, কেন কেন? আচ্ছা যাক, এটা জিজ্ঞেস করিনি কেন। না এটা মানে হয়তো আসলে তুই একজন মানে ডিগ্রি দিয়ে তুই আসলে মানুষকে জাজমেন্ট করাটা মানে একদমই বোকামি একটা জিনিস। এটা Right, অবশ্যই, এটা ওই আমি হ্যাঁ, তোর সাথে ওই- অবশ্যই এগ্রি করব, বাট একটা জিনিস কি যে একটা ফ্যামিলির ডিগ্রি মধ্যে জব এগুলা দিয়ে তুই সবকিছু, আসলে তোর কথা তোর সাথে জাজমেন্ট আমি করা ঠিক সম্পূর্ণ না। একমত, আমি এটা নিজেও মনে করি। বাট দেখা যায় কি বর্তমানে যে একটা ফ্যামিলি যখন মনে কর একটা প্রপোজাল নিয়ে আসে, তোরা তখন আগে দেখে যে তার শিক্ষাগত যোগ্যতা কিরকম, সে ফিউচারে সাপোর্ট দিতে পারবে কিরকম, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি চেক করে। তারপর এটা আমি তো আসলে তোর সাথে একমত যে আমারও কাছে সেম কথাই, যে আসলে ডিগ্রি দিয়ে আসলে সবকিছু জাজ করা যায় না। দেখ ওভারঅল সবকিছুই ভালো। আব্দুল্লাহ তুই একটু বল। আমার মতো মনে কর, মানে আমি নিজে থেকে কিছু কমু, ঠিক আছে? মানে আমার কোনো গুণ নাই, আমার কোনো বাজে স্বভাবও নাই, ঠিক আছে? ভাই দুই নৌকায় পা দিয়ে চলবো আর কি, যাই হোক। না, দুই রকম না, আমার মনে কর কোনো ইয়া নাই। আমার মনে কর মায়ের থেকে এক্সপেকটেশন হইব শুধু যেটুক, যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, তুমি বোরকা করবা, আমার ফ্যামিলির দিক এই, আমার কোনো আর ইয়া নেই। সুন্দর এক্সপ্লেনেশন। ভালো বলছো। তো কারণ এছাড়া তার মনে কর তার যা এক্সপেকটেশন আছে, তার যে চাওয়া পাওয়া আছে, ওটা আমার দায়ী, ওটা আমি যেমনি হোক পূরণ করবো। আচ্ছা, তো যেহেতু এই আমরা নেক্সট সেগমেন্টে যেতে পারি। নেক্সট সেগমেন্টের নাম হচ্ছে গিল্টি প্লেজার। মানে ওই জায়গায় তোদের জীবনের একটা এমন ঘটনা বলতে হইব যেটা যেটা কইরা মানে যেটা একটা মানে যেটা করা খারাপ, কিন্তু কইরা তুই আরো মজা পাইছিস, মানে কাজটা কইরা একটা ফিল পাইছিস। তো এবার আবার পাওয়া আব্দুল্লাহ যাইবো বল। না ভাই, পাওয়া যাইবো না, বহুত আছে। হ্যাঁ পাওয়া হ্যাঁ, যাবে না। দু একটা এসব বলো, কি বলাই লাগে? দু একটা বলো যেগুলো আমার করে বলা যায়। আচ্ছা বল, তোর নিয়ে একটা বলি না, তুই আর আমি এক জায়গায় ছিলাম, কিন্তু আসলে ওই কাজটা ঠিক হয়েছে না, কিন্তু আমাদের কিন্তু খুব এনজয় হয়েছিল, মনে আছে? বাসে ফার্স্ট ফ্লোর, আচ্ছা মেরা ভাই ঠিক আছে? ম্যাডাম ভাই একটু সিরিয়াস ছিল তখন, হ্যাঁ, কিন্তু আমি আর তুই কিন্তু খুব এনজয় করছি, কিন্তু আসলে ঠিক হয় নাই, কারো কষ্টের মাঝখানে এরকম এনজয় করা ঠিক হয় নাই। কিন্তু হয়ে গেছিল জিনিসটা, আমরা অনেক কন্ট্রোল করার চেষ্টা করছিলাম। হ্যাঁ, তো আমি আব্দুল্লাহ, আসলে এত মানে মানে নিজের এত কন্ট্রোল করার ট্রাই করছি, বাট আমি ওদিন পারি নাই, কিন্তু অথচ আমি কিন্তু সব দিক থেকে নিজের কন্ট্রোল করতে পারি, কিন্তু ওই দিকে আমার কেন যে এরকম হলো, মানে কন্ট্রোল হয়ই নাই। আমরা কিন্তু প্রাণপণ প্রচেষ্টা করছিলাম বন্ধু, তুমি জানো। হ্যাঁ সেটাই। তো আব্দুল্লাহ তোমার কিছু আছে নাকি? আমার আমার অনেক আছে ভাই, বলা যাবে। দু একটা বলো ছোট করে। আব্দুল্লাহ ভাই টেনশনে পড়ে গেছে কাজে, এখন কি কোনটা ফালায় যে কোনটা কমু। না, আমূল্যর কথা ও বলতেছি। আচ্ছা ঠিক আছে। আমার ভাই অনেক আছে ভাই, বলা যাবে না, বাসায় আছি। তুমি পরিস্থিতি শিকার চাই। আচ্ছা, আমার এত এত পরিমাণ আছে, বলতে বলতে তোমাদের এই শোটা পুরো এ, ফিল আপ হয়ে যাবে। হ্যাঁ আমরা জানি তো, আমরা তো চিনি তো।
আমরা চাইছিলাম যে ছোট করে একটা বলতা তুমি আর কি, যে ছোট করে, আচ্ছা ছোট করে একটা কই। স্কুল লাইফে বুঝছো, একবার ক্যান্টিনে গেছি। ক্যান্টিনে গিয়া আমি 20 টাকা দিছি, তো তখন তো সিঙ্গারা 5 টাকা করে ছিল, আমি অল টাইম সিঙ্গারা খেতাম। তো 20 টাকা দিয়ে আমি 4টা সিঙ্গারা নিয়েছি। ক্যান্টিনে মামা আমার 50 টাকা ফেরত দিছে, আমি ওইটা নিয়ে বাসায় আসলাম। আচ্ছা, হ্যাঁ এটাও ভালো ছিল। আবারও এরকম একটা অভিজ্ঞতা আছে, না বলি নেক্সট সেগমেন্টে যেতে পারি। হ্যাঁ, আমরা নেক্সট সেগমেন্টে যেতে পারি। এই সেগমেন্টটা আমাদের অলমোস্ট শেষ। তো আমাদের নেক্সট যে সেগমেন্টটা, সেটার নাম হলো চেনা চেনা লাগে তবু অচেনা। তো এই সেগমেন্টে কি হবে যে সোহাগ একটু মিউট কর, মানে কথা রিপিট আসতেছে। হ্যাঁ, তো এই সেগমেন্টে যেটা হবে যে, তো মানে আশরাফ হলো গিয়ে তোদেরকে পার্সোনালি মেসেজে আমাদের ক্লাসমেটের মধ্যে থেকে 3 জনের নাম মেসেজ করবে। তো তোদের কাজ হলো গিয়ে একজন আরেকজনকে ওই নামটা অন্যভাবে বুঝাইতে হবে। তোরা যেমন কিছু জিনিস ইউজ করতে পারবি না, ডিরেক্ট নাম, রোল রেজিস্ট্রেশন, ছেলে নাকি মেয়ে, নিক নেম, এগুলো না বলে জাস্ট বুঝাইতে হবে সেটা কে, আর অপোজিটকে গেস করে বুঝতে হবে, মানে বলতে হবে এটা কে হতে পারে। আর যে কোয়েশ্চেন মানে যে এটা পারবো, এটা পারবো। আমি আর আব্দুল্লাহ এটা খুব পারবো। তো এই জিনিসটা বার করতে হবে। কি তো কস আব্দুল্লাহ, কি কস? পারবি না? আশা করতেছি। আচ্ছা আচ্ছা, তো তাহলে ফার্স্টে কিছু রুলস আছে যে নিকনেম, নাম, তারপর কোন সেকশন রোল আগে না পরে, এরকম ছেলে না মেয়ে, এগুলা বলা যাবে বলা না। যাবে না আর কি। হ্যাঁ, তো প্রথমে আমি সোহাগের কাছে মেসেজ দিতেছি, আর সিরিয়ালটা মেনটেন করতে হবে। হ্যাঁ, সিরিয়ালটা মেনটেন করতে হবে। সোহাগ মেসেজগুলো দেখ, মেসেঞ্জার চেক কর। ওকে, দে। রেডি আব্দুল্লাহ? রেডি। এমন 3টা নাম দিছে বুঝছস, মানে কি কইমু। যাই হোক, বল। মানে আমাদের ক্লাসের মাঝখানে বুঝছস 2জন পার্সন আছে। তো 2জন পার্সনের মাঝখানে একজন খুব ধর কি কেয়ার 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 করে বুঝছস, আরেকজন একদমই কেয়ারলেস। আর বাট আমরা যারা কেয়ার করে, যে কেয়ার করে, ওর বিপরীত পাশের দ্বারা আমরা খুব চেতাই অল টাইম। আর কি বলে, আচ্ছা মেহরাব, এখানে কি দর বলা যাবো, গঠন বা তুই যে কোনো বলা যাবো? হ্যাঁ, তুই যেমনি ইচ্ছা বলতে পারবি, নিকনেম বলতে পারবি না আর কি, জাস্ট আর ছেলে নাকি মেয়ে নাম এগুলো বলতে পারবি না, বাদ বাকি যেমনি ইচ্ছা বলতে পারবি। আচ্ছা, আব্দুল্লাহ শোন, আমি ফার্স্ট আর লাস্ট বুঝছস, সেম পারসন বাট নাম চেঞ্জ। আমি কোশ্চেন করতে পারবো না? তুই ও ক্লু দিবে, তুই জাস্ট বুঝে নিবি। তোর যদি বুঝতে না হয় তুই বলবি আরেকটা ক্লু দিতে। সোহাগ একটা একটা করে যাবা। না, আমি আচ্ছা। কোশ্চেন করতে পারবো না, সোহাগ তো ক্লু দিব, বাট ক্লুর মতো আচ্ছা শোন, ফার্স্ট কোশ্চেন মানে ফার্স্ট যেটা আছে এটা তুই পাবি, এমনি পাবি। শোন, ফার্স্টটা হচ্ছে ধর নাম সেম বাট সাইজে ছোট। হ্যাঁ, সাব্বির। রাইট। সিম্পল। আর সেকেন্ড? ফার্স্টেরটা হচ্ছে সাব্বির, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে। তো সেকেন্ডটা তুই বললি যে ফার্স্টের আর সেকেন্ডের রিলেশনশিপ হচ্ছে না, না, ওই একটার কথাই বারবার না বলতেছিল। না ওইটা না, ওটা শেষ, এটা শেষ। এখন সেকেন্ডটা বলতেছেন, তুই সেকেন্ডটা শোন। আচ্ছা, আচ্ছা, সেকেন্ডটা হইতেছে আরো সহজ যদি বুঝস। ক। মানে আমার সিরিয়ালের মাঝখানে পরে ব্রাই বাদার, খুবই ক্লোজ ব্রাই বাদার। আর যারা নিব ধর হালকা ইশারা দিলে সে অনেক কিছু বুঝতে পারে, বলা লাগে না। তো সিরিয়ালে কে কে আছে? তাকিব। ভাই একদম ক্লোজ।
দূরে খোঁজার দরকার নাই। বাই বাদার আব্দুল্লাহ মনে হয় একটু দুইটা কি ক্লু দিব আর নাকি পাস করবি? না আচ্ছা না ক্লোদিমো আরো ক্লোদিমো। আব্দুল্লাহ মনে হয় একটু প্রবলেম হয়েছে, আসতেছে হয়তো একটু wait করো। না ওই বাসায় কথা বলতেছে। বুঝতে পারছস না? আরো ক্লোদিমো। আচ্ছা তোর ক্লোজ কইতেছস, তোর ক্লোজ কি রোল হ্যাঁ। ক্লোজ? না বাই বাদার ক্লোজ। আচ্ছা ভাই ব্রাদার ক্লোজ চার সফল। আরে আচ্ছা যা আরেকটা ক্লোজ দে তো। কর। আহ আমারই তো মনে করতেছে না কি দিয়ে দিব। ভাই তুই এটা পারলি না, কেমনে তোর বোঝাই। আচ্ছা ভাইবাদার মতো বাচ্চাদের আমি কারে ভাইবাদার দেয় সবচেয়ে বেশি ক্লোজ? ইমরান। হ্যাঁ আসলেই কথা ঠিক। আর চুপকে আছে এইবার। সোহাগ বেচারা টেনশনে পড়ে গেছে। বাচ্চাদের মাঝখানে সবচেয়ে ক্লোজ আর সবচেয়ে লং টাইম আমি কাটাই কার সাথে? ও আচ্ছা তাহলে তো আমি। এইটাই ভাই, এত পেশার লাগে কে? আমি কিন্তু বাচ্চাদের ভাইবাদার ইমরানটা কিন্তু ওইরকম দেখি না। এই বে মেরা বাবা ভাই ব্রাদার হইলে পারলাম না। রোলের কাছে খুঁজতাছি। রোল কই কইলাম আমি? রোল তো কই নাই। তুই রোল কইছো? পাগল না, রোল কই নাই তো। সোহাগ আমার কাছে জানি কতটা Close কেমন করছি। লাগলো যে সবচেয়ে ক্লোজ বেশি কাটাইছি, টাইম স্পেন্ড করছি ক্লোজ টাইম। আচ্ছা আমি ক্লোজ বলতে এটা বোঝাচ্ছি যে কথাবার্তায় সবচেয়ে ক্লোজ, মানে ফ্রিলি টাইপ যেটা আর কি বলা হয়। না মামা সোহাগ হিসাবে তো ঠিকই আছে, ক্লোজ হইতো। আমি প্রতিদিন দুপুর বেলা তোর বাসায় যেয়ে খাই, তোর বাসায় ঘুমাই। আচ্ছা নেক্সট ফার্স্ট আর থার্ড এর সাথে একদম রিলেশন সেম, নেমের ক্ষেত্রে সেম বাট একটু কেয়ার বেশি করে। চুদ্রি। ইয়েস। সোহাগ আমি শেষের তো শুরু করি। ওকে আমার তো সমস্যা নাই। শেষের জন হচ্ছে তোর ফার্স্ট সিক্রেট জানে, মানে তোর গার্লফ্রেন্ডের সিক্রেট। আচ্ছা হ্যাঁ আনিকা। ঠিক আছে। ভাই একটু এরকম এটাকে যাও না, একটু নর্মাল মুডে যাও ভাইয়া। আনিকা হ্যাঁ অ্যান্সার হইলে বললে দিবি আব্দুল্লাহ, তুই নিজেই বলবি। আচ্ছা একটু সেফ জন্য খেলো ভাই, একটু বুঝতেই পারতাছো। আচ্ছা হ্যাঁ আমরা কারো ধার ধারি না। না রে ভাই, আমি ওটা বললে কিছু মাইন্ড করবো না, টেনশন নিস না। নেক্সট। আচ্ছা সোহাগ সেকেন্ড জন হচ্ছে এ ভাই মনে কর সকল মেয়েদের মাঝে থাইকেও সকল মেয়ে সেফ। শাফিন। হ্যাঁ পার্টি ক্লু। আর লাস্ট জন হচ্ছে আমার ভাই ব্রাদার। তোর ভাই ব্রাদার এখানে দুইটা তিনটা নাম আসতে পারে, বাট আরেকটা ক্লু দে। ভাই ব্রাদার ব্যাপক আইসা। দেখ তুই মানে ক্লু দিতেছস না, শালা অপমান করতেছস। ক্লু বাবা ক্লু। আমি কি কাউরে অপমান করতে পারি? ব্যাপক আইসা, এটা তো নিজেরও ফালাইতে পারতেছি না এই জায়গায়, তো কনফিউশনে আছে। তাই ও আচ্ছা তাই। ভাই রে ভাই, আচ্ছা আমি বেচারা নিজের নামটা কইতে সোহাগ ভাই নিজেকে সেভ করতে যায়, আউট হয়ে গেল। তো এই ঠিক আছে। আমাদের হ্যাঁ, তো এরপরে আমাদের আরেকটা সেগমেন্ট আছে যেটা হচ্ছে ভালো আছি ভালো থেকো আমার ঠিকানায় চিঠি লেখো। মানে তোমাদের ঠিকানায় কিছু চিঠি আসছে, সেগুলো আমরা তোমাদের শোনাবো। এই চিঠিগুলা বুঝতে পারতেছো যে অডিয়েন্সটা লিখছে,
ওই চিঠিগুলাই। এসবকে চিঠি বলে না, এসবকে বাস বলে ভাই। না ভাই, চিঠি। ওরা আর আমারে কেউ চিঠি লিখছে এটা তো আমার চিঠি লিখবে না, এরকম কখনোই হতে পারে না। এখন ভাই কি বলবো, আমরা এটাকে আপাতত যেহেতু আমরা শোতে আছি আমরা চিঠি বলে চালিয়ে দিচ্ছি। সোহাগ, এগুলি সব হোস্টের জালিয়াতি, বুঝছো? সেটাই। স্টোরে বাড়ানোর জন্য আমাদের এগুলি করতেছে, বুঝছো? আমাগো নামে কেউ চিঠি মিঠি লেখে না, এগুলি সব হোস্টের। এটা আমরা জানি। আচ্ছা, তাও শুরু কর। আচ্ছা ঠিক আছে, তো ফার্স্টে আমি সোহাগকে দিয়ে স্টার্ট করি। তো সোহাগের নামে প্রথম যে চিঠিটা আসছে, ঝগড়া কি এখনো মনে রাখছিস নাকি ভুলে গেছিস? এটা কি পার্সনের নাম বলবো? পার্সনের না, এটা কেউ পাঠাইছে, আননোন একজন পাঠাইছে, আমরা জানিও না, সে জিজ্ঞেস করছে। আচ্ছা, এটা আমি জানি। নেক্সট, তারপর? অ্যানসার দিবি না কোনো? আচ্ছা, আনসার দেওয়া লাগবো? ইচ্ছা অ্যানসার দিবি, না চাইলে দিবি না, এটা তোর ব্যাপার আর কি। না আসলে ঝগড়া জিনিসটা আমি কিন্তু তোরা জানো যে আমি আসলে ঝগড়াটা লাইক করি না। মেহরাব, তুই হয়তো জানো হ্যাঁ হ্যাঁ, যে মানে আমি চাই যে সবাই মানে একদম ক্লোজ হিসেবে থাকতে, যাতে মানে যার সাথে থাকি যাতে আমরা খুব ভালো এনজয় করতে পারি, টাইমটা স্পেন্ড হয় ঠিক মতো, যে আসলে এজ এ ভাই ব্রাদার বা মানে কি ব্রাদার সিস্টার যাই হোক, মানে যাতে আমাদের খুব ভালো টাইম দেয়। কিন্তু আসলে আমি ওই দিনটা অনেক বেশি কষ্ট পেয়েছিলাম, যে আসলে মানে আমাদের নিজেদের মধ্যে এত ক্লোজ একটা মানে সম্পর্ক সবার মাঝে, কিন্তু আসলে এরকম ভাবে রিয়েক্ট মানে আমার মানে নিতে পারি না আমি, যার জন্য আসলে না আমি তো ওই দিন বা তারপরে থেকে আমি নিজে থেকে মানে নিয়েছি যে আসলে ওখানে আমারও কিছু বলছিল, একজনের তো আর ঝগড়া হয় না, যার জন্য আর মনে রাখার আসলে কিছু নেই। হয়তো একটু কথাবার্তা কম হয়, বাট ওরকম কিছু মনে নেই। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর অনেক সুন্দর। তো পরের চিঠিটা লেখা আসছে, ওখানে বলা আছে- পলিটিক্যাল অ্যান্সার। পরের চিঠিটা এরকম: আমাকে মিস করো না? কারে কোস? সোহাগ সোহাগ, সবগুলো সোহাগ সোহাগ। ভাই, আমারে কস? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সোহাগ ভাই। সোহাগ ভাই উনি কোশ্চেন করতে আমাকে মিস করো না। এ সোহাগ, হ্যাঁ? ভাই আমি কারে মিস করবো ভাই? এ ভাই, হিসাবে তুমি আমার- সবাই মিস করি, কিন্তু ক্লোজ তো কেউ নাই যে মিস করার ওইরকম ভাবে মিস তোমরা করবো। ওই যে ভিতে ভিতে আচ্ছা, লুকায় এটা- থাকো, বাইরে দিয়ে কি করো তোমরাই জানো, ঠিক আছে? আমরা অডিয়েন্স না না না, এটা আব্দুল্লাহ, এটা আমি 100% শিওর যে এই মানে ইয়ার হোস্ট আর কি যারা আছে এগোরা, এটা না না, চক্রান্ত ভাই। আমরা প্রুফ দিতে পারি যে আমরা যদি প্রুফ দিতে পারি আপনার তাহলে নামে- কি হবে? অবশ্যই না, আমি এরকম ভাবে মেসেজ করবো, মানে কেমন কেমন এটা কথা ভাই? আসছে ভাই, এখন কি হ্যাঁ, করার আপনার ভাই? নামে আসছে আসছে, ভাই, আসছে, কিছুই করার করার নাই নেই। এখন। এই কোশ্চেনে আমরা কোনো হাতাহাতি করি নাই। কোশ্চেনটা আচ্ছা, তাহলে তুমি আমার পার্সোনালি মেসেজ করে দিও। আচ্ছা ঠিক আছে, পার্সোনাল মিস আমি সবাই করি ফ্রেন্ড হিসাবে, বাট মানে এরকম সফটলি মিস করা ভাই আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ আচ্ছা, আশা বল। তারপর কোশ্চেন আছে যে ইউপি তে তোমার বেস্ট ফ্রেন্ড কে? একটা নাম বলবা। এগুলা কোশ্চেন মানে কোশ্চেন আইছে না, তুই করতাছ নিজের থেকে। কোশ্চেন আইছে সে তোমার ব্যাপারে জানতে চাইতেছে, কেউ তোমার, আমরা ফর্ম দিছি, সে তোমার ব্যাপারে জানতে চাইতেছে, তোমার এত কষ্ট লাগতেছে কেন আমি বুঝলাম না ভাই। এগুলা তো কোশ্চেন না, এগুলা তো অ্যাটাক করা পার্সোনালি ভাই। ভাই। অ্যাটেক আমি আর জানি না ভাই, যে যে চাচ্ছে যে ভাই সে এমনই তোরাই চাচ্ছে। তো ওই কুইয়ে মনে হয় লিখছিল যে পার্সোনালি কাউকে অ্যাটাক করা যাবে না, না এরকম কিছু একটা। কোশ্চেন উনি করছে, আমরা ওই করতেছি করবে ভাই, এটা তো অডিয়েন্সের কোশ্চেন, এটা তো আমাকে কোশ্চেন না। তুই যদি অ্যান্সার দিতে না চাস তুই কোচ, আমি অ্যান্সার দিম না, আলাদা হিসাব। না ভাই, এটা আসলে এটা মানে কেমনে বলবো যে বেস্ট ফ্রেন্ড কে? সবাই তো ফ্রেন্ড, ভালো ফ্রেন্ড সবাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ব্যস্ত আছে ভাইয়া। একজন লাগছে কেমন আছো, কোশ্চেন কত করে দিচ্ছে? আচ্ছা ভাই, খুবই ভালো আছি, মানে যেভাবে দিনকাল চলতেছে সুন্দর যাইতেছে, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। তো সব মিলে ভালোই আছি। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর। তো পরের চিঠিটা যেটা আসছে তোর নামে, ভেজা মিস করো নাকি জিগায়, ওর আবার দিন কারো খারাপ দেবো কেমনে? ভাই এই মিসটা কে করে ভাই?
যাক তুমি আমাদের সোহাগ ভাই ভিতরে ভিতরে তলে তলে টেম্পু চালায় আমরা দেখতেই পারতেছি, সমস্যা নেই। তো পরের যে চিঠিটা আসছে সোহাগ ভাইয়ের নামে সেটা হলো, ভেজা বেড়ালের মতো থাকুস কেন। আচ্ছা মেয়েরা ভেজা বেড়াল কারে কই এটা আমার একটু আগে ক্লিয়ার করা, আমি আমি আসলে না ভাই এখানে স্টুডেন্টের সাথে কিছুই পরিচিত না না। জানি না ভাই, এখানে সম্পূর্ণ অডিয়েন্স একটা চিঠি আছে, আমি আচ্ছা চিঠিটা পইরা উনাইতাছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা মেয়েরা, আব্দুল্লাহ ভেজা বেড়াল মানে কি কত? ইংলিশটা কি জানি? হ্যাঁ কোনটা? अच्छा ভেজা বেড়ালের ইংলিশটা কি জানি? मेरा मेरा अन्ना দুষ্ট ছেলে তুমি এগুলো কি বলতো? আমি কোনো ওয়ার্ড কইছি? না, আমি মানে ক্যাট 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 আমরা ক্যাটটাই ধরবো। তো হ্যাঁ বলো, ওয়েট ক্যাট, তাই না? ওয়েট ক্যাট। হ্যাঁ ক্যাট। সোহাগ ভাই কি বলো, অ্যান্সার কি, আমরা কি পাবো কিছু এর অ্যান্সার? না ভাই এটা আমার কোনো মানে মাথায় আসতেছে না যে কি বলবো, আর যে কোশ্চেন করছে বাপ রে, সালাম তোমারে। না ভাই, যে কোশ্চেনটা করেছেন প্লিজ সোহাগকে একটু ডেফিনিশন দিয়ে পাঠাবেন যে ভেজা বেড়াল বলতে কি, এবং ইংলিশে সেটাই, কারণ আমি এই প্রশ্নের সাথে পরিচিত না। আমি আনসার দিতে পারবো ফ্রিলি, বাট এই কোশ্চেনটার সাথে আমি পরিচিত না যে আসলে কি মিন করছে উনি। আচ্ছা 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 ঠিক আছে। তো লাস্ট, Then আরো আছে ভাইয়া। হ্যাঁ লাস্ট একটাই আছে সোহাগের জন্য। লাস্ট যে মেসেজটা আসছে সেটা হলো, বেস্ট অফ লাক ইউর ফিউচার, ক্যান ইউ টেল মি ইউর লার্জেস্ট লিস্ট বাই শর্টলি অ্যাবাউট ইউর ব্লা ব্লা অ্যাক্টিভিটিস। ভাই আমি তো নিজের মাঝে আমি কোনো অ্যাক্টিভিটিস দেখি না, যেটা হলো মেইনলি। আর থ্যাংক ইউ উইশ করার জন্য। আর ভাই আসলে ভাষা হারাই ফেলছে কিছু বলার। সেটাই আমি ভাবতেছি, ভাই ইমোশনাল হয়ে গেছে। ইমোশনাল ভাই লাগে শোকে। ভাই, বসে বসে মানে এটাই চিন্তা আমি করতেছি, ভাই রে, miss এটা করে জানি কেনা। ভাই তোরা তো ভাই কইমু আর। ভাই একটু আছে, একটু আরো কিছু হালকা একটা আছে বুঝছেন। বিয়ে কবে করবেন? এই কোশ্চেন আসছে। ভাই কত আচ্ছা, যে আইছে ভাই ভাই, এটা মিস ইউ। কত কিছু আইছে ভাই। মিস করতে চাইলে বিয়ে, না। এরাও তো জিজ্ঞেস প্রবলেম কি, কারণ আমি তো এটাই বুঝলাম হ্যাঁ, না। বিয়ের ব্যাপারটা ওইরকম না, বাট মানে শিওর না যে কবে করবো। হয়তো দেখা যাচ্ছে ইয়ে শেষ হওয়ার আগে করে ফেলছি, না হয়তো জব পাইয়া তারপরে বিয়ে করবো। শোনো, আমি সবাইকে বলি এগুলো সব মিথ্যা কথা। সোহাগ আমারে কইছে এই যে বাড়িতে যাওয়ার পর ও কয়েকটা মাইয়া দেখছে, বাট ওর পছন্দ হইতেছে না। এই সিরিয়াসলি এটা কখন করলাম আমি তোরা? 3 মাস হচ্ছে ভাই। এগুলি সব মিথ্যা কথা। সোহাগ অলরেডি মাইয়াটা দেখতেছে। ওর ইচ্ছা হচ্ছে যে আমি তাড়াতাড়ি বিয়ে শাদী করে আমার বাচ্চাটা হচ্ছে হইব, আমি আমার পোলাপানের নাতি নাতনি দেখা যাবো। আমি আচ্ছা, বুড়া শোন, বয়সে নাতি নাতনি তোদের আচ্ছা আচ্ছা আব্দুল্লাহ, তোদের আমি একটা ইনফরমেশন দেই। হ্যাঁ বল। আমার অবশ্যই। অলরেডি নাতিন আছে, ঠিক আছে। আমার ভাতিজা বিয়ে করছে ক্লাস 10 এ থাকতে, ওর একটা বেবি আছে 5-6 মাসের মেবি এরকম নিজের হয়েছে, নাতিন তো আর বেবি আছে। পরের নাতিন তো এটা বহুত পার্থক্য আছে, ঠিক আছে। মানে একদম ভাতিজা, মানে কি বলে আমার রুমের সামনেই থাকে। তো নাতিন দেখার মানে স্বপ্ন পূরণ হয়েছে, বাট এরকম না যে আসলে মেয়ে দেখছি, ওই রকম না। আমি মেয়ে একটাই দেখছি, তো ওইটা যদি মানে কোনো প্রবলেম না হয়, আল্লাহ যদি সহায় থাকে, তাহলে হয়তো হয়ে যাব। টেনশন নিস না, সবাই জানতে পারবি। বয় অপশন তো দিলামই, হয়তো ইনশাআল্লাহ। ইঞ্জিনিয়ারিং শেষ হওয়ার আগে, আর না হলে পরে জব পাইয়া। আচ্ছা আচ্ছা, অনেক ভাই সুন্দর। আরো কোনো আজে বাজে কোশ্চেন আছে? না ভাই, আপনার জন্য দর্শক কোয়েশ্চেন আপাতত একটু কি, আমাদের এখন থ্যাংক আব্দুল্লাহর ইউ কাছে চলে যারা যাবে। যারা কোশ্চেন করছে সবাইকে। আমরা এখন আব্দুল্লাহর দিকে সুইচ করব। তো আব্দুল্লাহর জন্য আমারও আবার কোশ্চেন করছে। ফার্স্ট চিঠি আছে আব্দুল্লাহর জন্য এরকম, তোর রোলেই খাপলা, তোরে কি জিগাবো। ভাই শেষ ছিল। ভাই, ইউপিন আমার এই পাস রোলটা করছিস। শোন আব্দুল্লাহ, তুই মানে এই একটা বললি না যে ফার্স্ট জাজমেন্ট করা ঠিক না, কিন্তু ইউপি যে জাজমেন্টটা করছে তোরে একদম মানে পারফেক্ট, এর মতো জাজমেন্ট হয় না। ভাই আমার রোলটা কিন্তু আমার ফেভারিট। আমার রোল তোর আমার বই ব্যাপক পছন্দ হয়েছে। এর আমার জন্য তো জাজমেন্ট করছে। কেউ জিগেলো আমার কইতে ইচ্ছা করে, কেউ না জিগেলো আমার কইতে ইচ্ছা করে। আচ্ছা তো এটা নিয়ে আসলে কিছু বলবি তুই এটা নিয়ে?
কিচ্ছু বলার নেই ভাই। আমি এটা সবাইকে, যারা জানুক আর না জানুক, সবাই আশা করি একটু হলে ধারণা করতে পারে যে আমার রোলটা আমার কত ফেভারিট। হ্যাঁ, তো আচ্ছা, আব্দুল্লাহ আচ্ছা। তোমার খুশি হওয়ার বিষয় আছে, আসতেছে এই নেক্সট কোশ্চেনটা। একজন লিখছে, আমাকে মিস করো না। ভাই বাজার হ্যাঁ কি হ্যাঁ ভাই, হচ্ছে এখানে? খুব মিস করি। ওই দিন রাত্রের কথা মনে আছে কি তোমার? আমাকে মেসেজ করো। আচ্ছা, নেক্সট আসছে, তোরে আমার একটু কেমন যেন লাগে, ভালো হবি কবে? ভাই যে কোশ্চেনের কোশ্চেনটা মাঝখানে করেছে, কিন্তু পার্সন বোঝা যাইতেছে, আব্দুল্লাহ তুই বুঝতে পারছ না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, থাক বাদ দে। তো আব্দুল্লাহ ভাই, এটা কিছু অ্যান্সার আছে আপনার কাছে? শোন, যে কোশ্চেনটা করেছে তাকে অ্যান্সার হচ্ছে যে আমি হচ্ছে ওয়ার্ল্ডের ব্যালেন্সের মতো। আমি যদি ভালো হয় যে ওয়ার্ল্ডের ব্যালেন্সটা থাকবো না, ঠিক আছে? এটাই আমি হচ্ছে ব্যালেন্স, খারাপের সবার কথা ব্যালেন্স। চিন্তা ভাবনা করতে হয়। হ্যাঁ, সবার কথা চিন্তা করতে হয়। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর, অনেক সুন্দর। পরের যে মেসেজটা তোর জন্য, তোর বউ কি তোর মতো মোটু চাস? আল্লাহ যেটা কপালে রাখছে ভাই, এগুলি সত্য কথা বলতে গেলে এই না, পছন্দ অবশ্যই, পছন্দ মানে এগুলি এটা হলো আমার। না, একটা হলো গিয়া তোর মনে কর তোর কাছে কি আসবে এটা তো অবশ্যই তার আল্লাহ, বাট মানুষের প্রত্যেকে একটা ফেভারিট জিনিস থাকে না, পছন্দ থাকে না, যে এটা মানুষের একটা থাকে যে এরকম। তুই কোনটা ফেভার করিস? আমার ভাই, তোরা জানোস যে আমি কি পরিমাণ দেখি, তো আমার পছন্দ বলতে কিছু ভাই, ঠিক আছে? ভাই আপনি, আমার সব চলে। আমি তো ভাই কাজে করবো যে আব্দুল্লাহ কার্টুন লাগবে, আব্দুল্লাহ। না না এখন না ভাই, ওটা তো মানে পসিবল না। ভাইয়ের একটা বউ হলেই হবো, জাস্ট বউ হলেই হবো, বুঝছো? হ্যাঁ 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 হ্যাঁ। মানে স্পেসিফিক কোনো ই নাই, রিকোয়ারমেন্ট নাই, জাস্ট বউ হলেই হবো। আমার সবকিছুতে এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ, সবকিছুতে মানে নিতে পারবো। ভাই তোমার এক্সপিরিয়েন্সটা ঢাইলা দিও না এই জায়গায়। নেক্সট এর দিকে যাই, যেমনি তুমি শুরু করতেছো মনে হয় সাইড তোমার কত কিছু হয়ে যাবো গা। তো তারা কোশ্চেন করতে তো নেক্সট জায়গা। আব্দুল্লাহ তারপর- পরের মেসেজ যেটা আসছে আব্দুল্লাহ নামে, সেটা হলো, আব্দুল্লাহকে একজন জিজ্ঞেস করেছে, আব্দুল্লাহ বিজনেস যখন স্টার্ট করবে, আব্দুল্লাহ যদি ফার্স্ট ক্লায়েন্ট হয় আর কি, তখন কত পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যাবে? বুঝিনি কি? তোর ফার্স্ট ক্লায়েন্ট হিসেবে কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবে সে? আমার ফার্স্ট ক্লায়েন্ট হিসেবে হ্যাঁ। যদি ভাই ব্রাদার হয়, ফ্রেন্ড হয়, তাহলে 50% ডিসকাউন্ট উইথ স্পেশাল বোনাস। উফ। ওয়াও আচ্ছা আচ্ছা, ভাই, অনেক সুন্দর। স্টার্ট করলে জানাই বিজনেস, বুঝছস? হ্যাঁ ঠিক আছে, ইনশাল্লাহ। আর শোন, তোরা যে পরিমাণ, তাহলে তোরাই বেশিরভাগ আমার কাস্টমার হবে। সেটাই। আচ্ছা, দেখা যাক ইনশাল্লাহ। আশরাফুল, হ্যাঁ, ইউপিতে তোমার বেস্ট ফ্রেন্ড কে? একটা নাম বলবা। আমি বেস্ট ফ্রেন্ডে বিশ্বাস করি না। আব্দুল্লাহ দিছে। তুমি কি জাস্ট ফ্রেন্ডে বিশ্বাস করো ভাইয়া? জাস্ট ফ্রেন্ডের অভাব নাই, বাট আমার কাছে মনে হয় কি, মানে অ্যাকচুয়ালি বেস্ট ফ্রেন্ড কি লেগে আমার কাছে মানি না, বিকজ আমার স্কুল লাইফে মনে কর ফ্রেন্ড ছিল অনেক অনেক, আচ্ছা মানে আচ্ছা ভার্সিটিতে তোরা যে পরিমাণ আসোস সেকশনে, হুম। এরকম পরিমাণ আমার ফ্রেন্ডই ছিল, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? এখন ওখান থেকে তোরা তো দেখছোসই, ওই যে আসছিলে যে আমার ফ্রেন্ড এখন রয়েছে কয়টা, 4 জন, হুম হুম হুম। ঠিক আছে? তো হিসাবে ওরা আমার হচ্ছে, মানে মনে কর স্কুল লাইফের বা লাইফের বেস্ট ফ্রেন্ড, কারণ ওরা এত বছর ধরে আমার সাথে আছে, ওরা 4 জন, ঠিক আছে? এখন বেস্ট ফ্রেন্ড তো নর্মালি আমরা কি জানি একজন হয়, বাট আমার বেলা 4 জন, তো এর কারণে আমি বেস্ট ফ্রেন্ড জিনিসটা বিশ্বাস করি আমার না। আমি বিশ্বাস কাছেও, করি যে আমার কাছেও close ভাই friend, বেস্ট ফ্রেন্ড মানে যারা যে থাইকা একজন দেয়, হবে যারা তা না। সবসময় পাশে থাকে। আমার কাছেও বেস্ট না ফ্রেন্ড মানে মানে একজন। নর্মাল হ্যাঁ ডেসক্রিপশনটা কি, মানে সবাই তো বেস্ট ফ্রেন্ডের ডেসক্রিপশনটা কি দেয়, যে একজনই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে সবাই কিন্তু একজনের কথাই কয়। আচ্ছা বাট আচ্ছা। এই জন্য আমার বেলা আর কি জিনিসটা ট্রু না। আমার কাছে মনে কর, যেমন দেখ সোহাগ অনেক ক্লোজ, আশরাফুল, তোরা, মেহরাব, তোরা কিন্তু মানে অনেক ক্লোজ আমার, ঠিক আছে? হুম হুম। এখন তোরা যদি মনে কর আমার ভার্সিটির পরও থাইকা যাস, ইমরানও কিন্তু অনেক ক্লোজ আমার, তো তোরা যদি মনে কর আমার শেষ পর্যন্ত ভার্সিটিতে থাইকা যাস, তখন আমি হয়তো কমু যে হ্যাঁ ওরা আমার ক্লোজ ফ্রেন্ড, বাট বেস্ট ফ্রেন্ড জিনিসটা আমি আসলে বিশ্বাস করি না। অনেক সুন্দর, অনেক সুন্দর। খুব ভালো লাগলো কথাটা শুনে।
তো এই সাথে আসলে আমাদের এই সেগমেন্টটা শেষ হয়ে যাচ্ছে, অনেক মানে মোটামুটি আমরা শেষ পর্যায়ে চলে আসছি। তো আমাদের লাস্ট একটা সেগমেন্ট আছে, সেগমেন্টের নাম হলো দিও না আমায় অপবাদ, কে আমার অপরাধ। তো এই সেগমেন্টে কি হবে কি যে তোদের নামে আকাশে বাতাসে কিছু গুঞ্জন ছড়ায়, অপবাদ ছড়ায় বেড়ায়, কত কিছু ছড়ায়, মানুষের মুখে মুখে কত কিছু ছড়ায়। তো আমাদের একটা সোর্স টিম আছে, তারা এটা নিয়ে কাজ করতেছে। আশা করবে তুমি একটু ডিসক্রিপশন দাও তো আর একটু। ডিসক্রিপশনটা এটা হইতাছে যে সোর্স টিম, আমরা একটা টিম আছে যেটা আমরা গুপ্ত ভাবে রাখছি, কারণ তাদের জানমালের হামলা অনেক শিকার হচ্ছে। এই সোর্স টিম কিছু তথ্য আমাদের থেকে নিয়ে আসছে তোমাদের নামে। তো আমরা জাস্ট তোমাদের কাছে জিজ্ঞাসা করবো, তোমরা জাস্ট ভেরিফাই সোহাগের করো আমি যে 3-4টা নাম কমু, 3-4টার মধ্যে মিনিমাম তো 2টা জায়গায় থাকবোই। না এগুলো আমি সবগুলোই পাবো, তুই খালি দেখ কি করি বল। এগুলা সোর্স টিমের নাম তোমরা কল্পনাও করতে পারবে না। অনেক আচ্ছা, আর আরেকটা কোশ্চেন ছিল আমার, হ্যাঁ, যেটা হলো এই আজিব আজিব নাম কে দিছে? আশরাফুল? বলে ফেলো। খুব ভালো করছো আমাকে। ঠিক আছে, আচ্ছা। তো আমার আচ্ছা কথা বল, হলো, পরে বল। প্রথম কথা হলো যে আমার মানে ফার্স্ট অফ অল যেটা আমার এই যে কথা অপবাদগুলো এগুলো আসছে, এগুলো কিন্তু অবশ্যই আমাদের পক্ষ থেকে আসে নেই। এগুলো আমাদের একটা হ্যাঁ। সোর্স টিম কালেক্ট করতেছে, এবং এই সোর্স টিমটা একটা বিশাল একটা টিম, তারা এটা নিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই কাজগুলো নিয়ে। তারা আমাদেরকে এই খবরগুলো পৌঁছেছে, আমরা জাস্ট মিডিয়াম হিসেবে কাজ করতেছি। সহজ কথা, এরা সব আগাইমা, কোনো কাম কাজ নাই, বইবে এটি বানাই। হ্যাঁ, আমরা জাস্ট পাস করতেছি সোর্সের থেকে নিয়ে। তো আর তোমরা জাস্ট ভেরিফাই করবা যে তথ্যটা কি সত্য না মিথ্যা। এগুলোর জন্য আমাদেরকে অবশ্যই কোনোদিন ব্লেম করবেন না, আপনাদেরকে ফার্স্টে বলে দিচ্ছি। তো আমরা শুরু করতে পারি। সর্বপ্রথম করে তো আব্দুল্লাহ দিয়ে স্টার্ট করা যায়। আশরাফুল, আব্দুল্লাহ দিয়ে শুরু করতে পারো। তো ওনার নামে ফার্স্টে লেখছে তুমি নাকি একটু বেশি ইংলিশ পারো দেখা ওইটা নিয়ে আরেকজনের উপর ঝাঁপায় পড়ো। অফকোর্স, অফকোর্স। আমি বিশ্বাস করি যে বাংলাদেশিরা যে বাংলা অ্যাকসেন্ট, বাংলা ইংলিশ একটা করে চিন্তা করে যে এটা তো আমার বাংলা অ্যাকসেন্ট। ভাই, বাংলা অ্যাকসেন্ট বলতে কিছু নেই বাংলা ইংলিশের মধ্যে। ইংলিশে অ্যাকসেন্ট আছে এই দুইটা, হয় ব্রিটিশ অ্যাকসেন্টে কথা কইবেন, নাহলে নর্মাল ইংলিশে কথা কইবেন। বাংলা অ্যাকসেন্ট বলতে কিছু নাই। বাংলা ইংলিশ প্রোনাউন্সিয়েট করে আপনি কইতে পারেন না যে এটা আমার বাংলা অ্যাকসেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর, অনেক সুন্দর। তো পরের যে অপবাদটা আব্দুল্লাহ ভাইয়ের জন্য আসছে, সেটা হলো ভাই আপনি নাকি রঙিন পর্দায় যা দেখেন তা নাকি বাস্তব লাইফে প্রয়োগ করতে চান। করছিও। করছেনও। তার মানে আমাদের সোর্স টিম এই ক্ষেত্রে সত্য। আমরা আসলে বুঝতে পারতেছি আমাদের সোর্সে সব মিথ্যা অনেক ভরসা তথ্য হ্যাঁ নিয়ে আসে না। তারপরে বুঝতে পারতেছেন আমাদের সোর্স সত্য নিয়ে আসবে, কিছু সত্য আছেই। তো আব্দুল্লাহর কাছে যাওয়ার আগে আমরা একটু সোহাগের কাছেও চলে যেতে পারি। সোহাগের নামে কি অপবাদ আছে আশরাফ? তো সোহাগ ভাইয়ের কাছে অপরাধ আছে দিন দিন নাকি আপনার বাসায় গিফটের সংখ্যা বাড়তেছে। ভাই এটা তোর সোর্স টিম? এরকম ফালতু লোক তো ইমেজ এই সোর্স টিমে নিছস, পাগল নাকি তোরা? তো তখন শোল্ডারে ডুবাই থাকবি, বুঝতেছিস? কি করবো, সোর্স টিম তো বেতন ভাই কেটে তোর দিলে কোশ্চেনটা ঠিক আছে, বাট তোর পার্সনটা ভালো হয় নাই, সোর্স টিমের পার্সনটা ভালো হয় নাই। যে কোশ্চেনটা করতে যাক, আমি বুঝতে পারছি এটা আসলে কোশ্চেনটা কেমন কথা যে মানে করতে আসছে। কোশ্চেন ঠিক করছে আবার পার্সন ঠিক হয় নাকি? তুই পার্সন কেমনে বুঝলি পার্সন ঠিক হয় নাকি? আমি তো এটাই বুঝলাম। ভাই আমি জানি করতে সোর্স খারাপ টিম হইলো। এই কোশ্চেনটা কে মানে আনছে এটা আমি জানি। আচ্ছা যাই হোক, গিফট ব্যাপারটা বাড়ছে বলতে হ্যাঁ আগের থেকে একটু বাড়ছে। আর কিছু বলতে হইব? না ঠিক আছে, আমরা আপাতত এটাই আমরা আবারও বলতেছি তুমি ধারণা করতে পারো না যে কোশ্চেনটা না মানে স্টেটমেন্টটা কে আনছে, কারণ আমরা আবারও বলতেছি যে আমাদের সোর্স টিম কিন্তু তোমার ধারণার বাইরে। ভাই জানি ভাই, দাও পরের কোশ্চেন করো। তো সোহাগের জন্য পরের অপবাদ যেটা, সোহাগ ভাই নাকি রোমিও জুলিয়েট, শিরিন ফরাদের মতো, সে নিজেও নাকি লাইলি মজনুর মতো সে নিজেও নাকি একটা প্রেম কাব্য উপস্থাপ বানাতে চাচ্ছে, এই জন্য সে বিভিন্ন জায়গায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এরকম একটা অপবাদ আসছে ভাই। ভাই এরকম তো আমার কাব্য, আমি তো ভাই বই পড়ি না কখনো, মানে পড়ি নাই কোনো বই, মানে উপন্যাস কস যাই কস আমি কখনো পড়ি নাই, তো আমার এইসব প্রতি তো কোনো ইন্টারেস্টই নেই।
এখন আপনি নাকি ঠিক এরকমই একটা মানে প্রেম কাব্য করার জন্য রেডি আছেন নিজের বাস্তব লাইফে। না, রেডি বলতে আসলে মানে স্টোরিটা একটু অনেকটা ওইরকমই হয়, বাট উফ, দেখা যাক সাকসেস হয় কিনা। এই যে আমাদের সোর্স স্ট্রিম সাকসেস হলে প্রত্যেকটা তারপরে। কথাবার্তা সত্যি বলতেছে এবং আমরা দেখতেই পারতেছি সোর্স স্ট্রিম কোনো মিথ্যা বলতেছে না। ভাই তখন সোর্স টিমের এই মেম্বার নামও আমি বলতে পারবো নেক্সট। তুমি ভাইয়া এই যে নেক্সট একটা আব্দুল্লাহর জন্য, হ্যাঁ আব্দুল্লাহ নামে, আব্দুল্লাহর জন্য আসছে। আব্দুল্লাহ নাকি দুবাই যাইয়া আল হাবিবি এই সঙ্গে ডান্স করতে চায়। ভাই আমি সৌদিতে আইছি, আমি আবার দুবাই যাবো কে? আরে কি এই তো ভুল দিছে, মানে সত্যি যাবেন ওই ডান্স করতে, ওই যে আল হাবিবি ওয়াল্লাহ ওয়াল্লাহ এই গানটা। ভাই কি সৌদি গেছেন গা, কি ভাই দুবাই গেছেন গা? আব্দুল্লাহ ভাই ওটা কল্পনা জগতে চলে গেছে এখন। না, আমার যাওয়ার ইচ্ছা আছে জাপানে যে নাচানাচি করবো। তুমি জাপানে যে গিয়ে কি করতে চাও এটা? তুমি মেরা ভাই আমি শুরু করতে না, মোনা একটু কন্ট্রোল রাখো ভাইয়া। পেট্রোল উনি পেট্রোল বের পেট্রোল। আগাম ছাড়া। না, জাপানে মনে কর আমি তো প্রচুর পরিমাণ অ্যানিমে দেখি, তো আমার ও, অনেক হ্যাঁ। অ্যানিমে আছে যেগুলো মনে কর বাংলাদেশে পাওয়া যায় না। তো ওগুলি দেখতে যাবো। মেরা এখানে আমি একটা অ্যাড করতে পারি? অবশ্যই অবশ্যই। আমি এই জায়গায় না, একটা ওয়ার্ড বলতে না একবার চিন্তা কর, ধর এই সৌদি বা ওই দুবাইয়ের ড্রেস আপ গুলা, আব্দুল্লাহ ওই ড্রেস আপটা পরে ওই আল্লাহ হাবিবি ড্যান্স করলে ওরে কেমন লাগবো? অস্থির অস্থির ভাই অস্থির। আমাদের সোর্স তো এটাই জানাইছে যে ভিডিওটা ভিডিও করে যদি ড্যান্স দেশ কখনো। হ্যাঁ, জীবনে তো একটাই জিনিস বাকি আছে, ভাইরাল হওয়া ফেসবুকে। সেটাই। তো সোহাগ তাহলে ভাই, কি আব্দুল আপনার আচ্ছা বলতে পারবো যে এই সোর্স টিম আমাদের আংশিক সত্য দিছে নাকি পুরোটাই মিথ্যা? পুরাটাই মিথ্যা। দুবাই আচ্ছা। আইলো এটাই বুঝলাম না। ভাই দুবাইয়ের মধ্যে অনেক কিছুই আছে, দুবাইয়ের কথা। দুবাইয়ে অনেক জোস, ঠিক আছে আমরা, মেয়েরা, হ্যাঁ তুমি বলো দুবাই আর জাপান। আমি বলি তোমাকে, শোনো, তুমি জাপানে যেই শুটিংটা ভালো হয় দুবাইয়ের মধ্যে ওইটা অরিজিনাল শুটিংটা হয়। চুজ চুজ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি অবশ্যই জাপানিজ, জাপান ঠিক আছে, আমি তোমার সাথে আছি। সেটাই সেটাই সেটাই। আমরা যেটা জানি সেটা সবাই জানে, সবাই জানে। ওই দুবাই জানে। তো আচ্ছা, আব্দুল্লাহটা শেষ হলো। সোহাগের নামে লাস্ট যে অপবাদ যেটা আসছে, অপবাদটা হলো যে আর সোহাগ ভাইকে নাকি বিভিন্ন ডিপার্টমেন্টে চোখ রাখতে দেখা যায়, এরকম একটা অপবাদ আসছে। ভাই আমি বিভিন্ন ডিপার্টমেন্টে যাই কখন ভাই? ভাই যাওয়ার কথা তো কয় না, কইছে আপনি চোখ চোখ রাখেন। রাখেন, চোখ। তো চোখ তো রাখতে হলে তো যাওয়া লাগবে তাই না? না না, না, বাবা, তো এক ছেলের বিয়ার পরে হয়েছে, ঠিক আছে? ছেলে চোখ রাখতেই পারে। আমরা যা জানি চোখ তো যে কোনো জায়গায় যাইতে পারে, চোখ যে রাখলেই মনের চলে কথা যায়। বলে গান আছে না, ওখান থেকে হ্যাঁ, আসছে। ছেলের বিয়ার পরে হয়েছে, ছেলে চোখ আচ্ছা রাখতে শোন মেহরাব, হ্যাঁ বল। পারে। তোকে তোরা আমি একটা কোশ্চেন করি, করা দেবো? হ্যাঁ অবশ্যই অবশ্যই। তুই তোর বুকে হাত দেয়া কত, তুই তোর চোখকে কন্ট্রোল করতে পারবি? না আমি অবশ্যই বলবো না, মেরা ভাই অ্যান্সার দিল, আমি তুমি মেরা ভাই বুকে হাত দেয় নাই। জানি। এটা বুকে হাত দেওয়ার মতো তো কিছু এটা- নাই, কারণ আমি অবশ্যই এটা বলবো আমি চোখ রাখি। এটা শুধু আমার জন্য নাই, এটা কেউই কন্ট্রোল করতে পারবো না। এটা হোক ছেলে হোক মেয়ে, আমরা একটা কম্বাইন ইয়াতে পড়ি, তো এটা সম্ভব না কখনো। না এখন সোর্স আবার অন্য কথাও বলে, সোর্স আবার সাথে অ্যাডও করছে, ব্র্যাকেটের মধ্যে লিখে রাখছিল যে আপনি একটু অন্য নজরে তাকান। নো নো নো, আচ্ছা। এই তুই বললাম তো ভাই, মানে তুই কি বলবো ভাই আনসার এটা? সবাই এর মাঝি মাঝি কোশ্চেন করছিস কে আমারে ভাই? শোন, শোন, সোহাগ সোহাগ যে মনে কর ইয়া করে আইছে ডিপ্লোমা, ওর কিন্তু ওখানে কোনো মেয়ে ছিল ফুল বয়। তারপর আবার এই মেয়ে ছিল। মানে কম আর কি। আব্দুল্লাহ ভাই তুমি এটাকে চাও না, এটা কেন শোন, কন্ট্রোল। ঠিক আছে? সোহাগ যেমন আমি আর আশরাফুলও কিন্তু সেম। আমরা যে কলেজ করছি, আমরা কোনো ব্যাচের মায়াগো দেখিনি জীবনও না। আচ্ছা আচ্ছা। আমরা কিন্তু কলেজ, আমরা কোনোদিন মায়াগো দেখি। মাইয়া যে পড়তো, আমরা একটা টাইমে এমন সন্দেহ করছি যে আমাকে কলেজে মায়েরা পড়ে কিনা। আমি কারণ আমরা যদিও আমি আধা ঘন্টা আগে যেতাম তখন কিছু দেওয়া পাইতাম, বুঝছো? ঠিক আছে, আমরা মাঝখানে সন্দেহ করছি যে আমাকে এই জায়গায় মায়েরা পড়ে কিনা। তো আমরা আর সোহাগের যেরকম যে আমরা কোনোদিন মায়া দেখিনি, তো এই জায়গায় কম্বাইন কইরা আমাদের মনে কর মানে একটা ওই যে কি জানি বলে, মানে একটা ধাঁধায় ফেলছে, ধাঁধায়। যে এরকম হয় নাকি, ভালো লাগে।
আহ, আমাদের চারপাশের পরিবেশটা আসলে অনেক সুন্দর, কোনো হইচই নেই। তো আমরা আসলে আমাদের তবে আমি এমনিতে বেশি প্রেফার করতাম। অবশ্যই অবশ্যই। তো আমাদের অ্যাকচুয়ালি আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের প্রোগ্রামের অলমোস্ট সব শেষ। তো লাস্ট কথা যেটা হলো, আমাদের এই প্রোগ্রামের থ্রুতে যদি অডিয়েন্সকে কোনো কিছু বলার থাকে, তো তোরা দুজন যে কোনো একজন বলতে পারিস আর কি, আমাদের অডিয়েন্সকে যদি কিছু বলার থাকে। সোহাগ, আব্দুল্লাহ। বল আব্দুল্লাহ, তুই বল। পড়া নিয়ে আমি বেশি গেছি, আমি একটু চুপ থাকি। এটা কি হইতাছে ভাইয়া? আমরা তো অ্যান্টি অ্যাটাক শো করলাম। অডিয়েন্সের কাছে আমার বক্তব্য হচ্ছে যে আপনারা বাইসে গেছেন, আমি অসুস্থ, তাই আমি কোশ্চেন টোশ্চেন দেই নাই, এসব ব্যাপারে কোনো ইন্টারেস্টও দেখাই নেই। এবং আপনাদের কপাল আলো ভালো যে আমাদের হোস্ট অনেক ভালো, তারা এটাকে আন্ডার 18 রেখেছে, ওভার 18 আচ্ছা, করে, এবং সবাইকে বাস দেওয়া যেতে পারলে আপনাদের এখানে সুন্দর মতন একটা লিস্ট করে এক এক করে তেল মাখিয়ে দিতাম। আচ্ছা। আব্দুল্লাহ, তোর কি এখন এটা ফিল হইতেছে না যে পুষের না করে তুই মানে একটু ভুল করছস? বা এখনো যদি মানে ওইরকম টাইম থাকে, না ওইরকম যদি টাইম থাকে, তাহলে কি আমরা কোশ্চেন করতে পারবো কিনা, এরকম কোন একটা আছে নাকি? আমরা বারবার বলছি যে দেখেন, আপনারা এমন ভাববেন না যে কোশ্চেন আপনার নামে আসে নাই, আপনাদের নামেও কোশ্চেন আসছে। আর এখানে সুন্দর সুন্দর কোশ্চেন আসছে, তো আপনারাও কোশ্চেন করেন, কিন্তু কেউ রেসপন্স করেন নাই। তো যারা রেসপন্স করছে তারা এই দিকে এখানে সেই লেভেলে আছে। তারাই জিতছে, তারাই জিতছে। হ্যাঁ, আমি আর দিন সহজে শেষে চিন্তা করছি আমরা অল টাইম আন্ডার দ্য রেডার থাকি, কারোর সাথে বেশি একটা ইয়া নাই। তো মানুষ হ্যাঁ, বাদ জানে কেউই, আমরা এটাই বলতে চাই যে বাদ জানে একটি শিশু। সেটাই দেখা যাবে, সবকিছুরই নেক্সট টাইম আছে। সবাই ইনশাআল্লাহ। আর যখন সবাই যখন আমরা বলছি যে কে তেল কোশ্চেন, মাখিয়ে রেডি হয়ে থাকবেন। আমরা কোশ্চেন করবো না, আমরা সরাসরি যে জবাব দিব। আব্দুল্লাহ, কি কয়? ক্যান্সারে আমাদের দিকে করোনার- করোনার পরে একটা নতুন ভাইরাস নিয়ে তাদের সাথে দেখা করবো আমরা, টেনশন নাই। হ্যাঁ, আমরা কিন্তু আরেকবারও বলতেছি, বারবার বলতেছি, এখানে আসলে আমাদের কোনো যোগসূত্র নেই। আমার সম্পূর্ণ আমাদের এখানে সোর্স টিম কাজ করতেছে এগুলা নিয়ে। এবং সব থেকে বড় কথা হলো, আমরা সোর্স টিমের ঠিকানা, আমাদের অ্যাড্রেস, ওদের আমি সম্পূর্ণ সবকিছু আমরা গোপন রেখেছি, তাদের পরিচয়, আইডেন্টিটি। তো হ্যাঁ। আমাদের আসলে তাদের- কেউই জানে না। তাদের মানে- সব বোগাস, সব বোগাস। ওরা অলরেডি আমাকে মেসেজ দিয়ে পাঠায় দিছে কে কি করে। আসলে মেহরাব, তুই তুই এইটা হয়তো আমার সম্পর্কে তোর ধারণা নাই। আমি যার সাথে বা কারোর সাথে কথা শেয়ার করি, আমি কিন্তু একটা কথা দুইজনের উপরে শেয়ার করি না, দুইজন মানুষের উপরে শেয়ার করি না, যাতে ওই কথাটা লিক হইলেও যাতে আমি ওই দুইজন পার্সনকে চিনতে পারি। উফ, তো এই আসছে গুজব, ঠিক আছে, এগুলা কিন্তু আমি জানি কোথা থেকে আসছে। তো মানে চালাকি করে লাভ নেই আমার সাথে। আমি তো বলি, শোনো, আমি এটা শোনো, জানি। একটা কথা আমি বলি, ঠিক আছে? এখানে বলো। ইউএপিটা হলো কি এরকম, আমাদের পরিবেশটা এরকম, ওখানে একটা বোতল যদি 7 তলা থেকে নিচে পড়ে না, সবখানে জানাজানি হয়ে যায়, হ্যাঁ। ঠিক আছে? তো সপ্তাহে আওয়াজ জানিতে বোতল পড়ছে। হ্যাঁ, সবতলায় আওয়াজ যায় একবার করে, ঠিক আছে? তো আমরা এটা এরভাবে আসলে বলে রাখা ঠিক না যে কেউ কিছুই জানে না, সবাই দুধের দোয়া তুলসী পাতা না, অনেকে অনেক কিছু জানে, কিছু আর ওই- বলে না। আর ওই জানো, বোতলটাই কিন্তু- ধরে আনে আমাদের সোর্স টিম। না না না, এটা জানো, কিন্তু মানে ওইখান থেকে যে ওই কথাটা লিক হওয়া বা এরকম কিছু, কিন্তু এটা কিন্তু তার অবশ্যই ঠিক না। এটা তুই তো বিশ্বাস করিস না? অবশ্যই 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 অবশ্যই। যাই হোক, তো আমরা তো আসলে আমি হ্যাঁ, সবার উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আসলে আমরা অনেক মানে এনজয় করছি লাস্ট 2 ইয়ার্স, যেরকম মানে আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই হিসেব মানে এনজয় করছি। তো আমি চাই যে সবাই মানে এভাবেই যতদিন বাইচা থাকি, মানে হয়তো যোগাযোগ কম হোক, কিন্তু যখনই হবে তখনই যাতে আমরা আর কি একজনের ভুলে না যাই। মানে এরকম যাতে আমাদের মধ্যে তো এরকম সম্পর্ক নাই যে একজনের সহজেই ভুলে যাবো বা ই হোক। তো সবাই যতটুকু পারি মানে খুব মানে এনজয় করি, আর মানে সবাই সবার সাথে মিলামিশে থাকার ট্রাই করি। এটাই। আমিন। সোহাগ ভাই এটা কেন বলতেছে জানো? কারণ সোহাগ ভাইয়ের বুঝছো মানে প্ল্যান রেডি, কিন্তু ভাই কিন্তু দেশের বাইরে চলে যেত। ও তো ভাইয়ের ভাই, না 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 না, আমার দেশের বাইরে যাওয়ার কোনো প্ল্যান নাই আব্দুল্লাহ। আব্দুল্লাহ ভাই রুলা যেও।
না আমার না, আপনার আবার আমার অন্য কাছে- কিছু মনে হইতেছে, আমার মনে হচ্ছে ওই যে চিঠিগুলো আসছে মিস করোনা টাইপের এরকম চিঠিগুলো আসছে, তো ওগুলা দেখে হয়তো বা ভাই আবার এগুলো বলতেছে। হইতে পারে। চিঠি তো দুইজনের চিঠি না। ও আচ্ছা ভাই তোরাই তোরাই কিছু বলতে কইলে না, তোরাই আবার বাস দিতে, তাই না? হ্যাঁ, দাদা আবার এগুলা ব্যাপার না? এই দেখো মামা, এই যে কেমন হোস্ট, আমার এই হোস্টই পছন্দ হয়। নেক্সট হতে আচ্ছা আচ্ছা আব্দুল্লাহ, নেক্সট হতে আমি আর তুই হোস্ট থাকবো, কারে কি বরানি লাগে এটা আমরা দেখবো ইনশাল্লাহ, টেনশন নিও না ম্যাডাম। আচ্ছা ইনশাআল্লাহ। আমার সাথে দিও বন্ধু। আমি এই জন্য আমরা নেক্সট টাইম আমরা হোস্ট এইটাই, এইসব হোস্ট দেখাম হইব না। অবশ্যই আমরা এগুলো ভেবে চিন্তে দেখবো, আমাদের যে কোম্পানি যারা আমাদেরকে প্রডিউস করতেছে তাদের সাথে আমাদের কথাবার্তা বলতে হবে। কেউ প্রডিউস করে না বংশ এই যে আমাদের যে এত বড় একটা টিমকে দেখাশোনা করার জন্য তো লাগে, আমাদের একটা বড় একটা টিম কাজ করতেছে এখানে। তোরা আসলে বুঝছিস না, বাট এই যে এই টিমের ব্যাপারগুলো, এই টিমের ব্যাপার আসলে সিবিআই, এফবিআই, ঠিক আছে, কেউই জানে না, মানে এত বড় একটা টিম কাজ করতেছে এটা নিয়ে। যাক আচ্ছা ভাই, বুঝতে পারছি আমি ভাই, আজকে লিগ্যাল নোটিশ দিতেছি তোকে তারা। আমার মা নানি হচ্ছে মা নানির কেস ও করলাম আমরা কত কষ্ট করে সব ফিল্টার করে যাতে কোনো পার্সোনাটাকে না যায়। এরা বাইরে কি হইতাছে তোমার লেগে আপনার শরীরের কাছে গা। আমরা এগুলো আসলে সম্পূর্ণ জিনিসগুলো ভেবে দেখবো, আমরা একবার রিভিউ করবো, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এগুলো সবগুলা ছিটে ফেলে দেওয়ার, ঠিক আছে? সোহাগ, তোরা হ্যাঁ, বল। নাম্বার আইনা ওরা চিন্তা করছে যে পার্সোনাল অ্যাটাক হইব না। ভাই আমি আর আব্দুল্লাহ যদি মানে নিজস্ব রূপে ফিরে যাই, কি হইতে পারে তুই জানো? এই জন্য আমরা ফার্স্ট থেকে তোমাদের বলতেছি কন্ট্রোল কন্ট্রোল। আমরা কিন্তু কন্ট্রোলে আছি, আমরা কোনো কিছু বলি না এখন পর্যন্ত, আমরা সবাই চুপচাপ আছি। এগুলা আমরা যা বলছি এগুলা কিন্তু মানুষের কথাবার্তা বলছি, আমরা নিজেদের কোনো কথাবার্তা বলি নাই। সেটাই। শোন বেশি পেইন দিবি, আমি সোহাগ আর সাকিব বিল্লা পার্সোনাল অ্যাটাক, শোন নামই পার্সোনাল অ্যাটাক। পার্সোনাল অ্যাটাক, তারপরে বুঝতে পারবি যে আসলে কারে বলে এটা। আমরা কিন্তু এটা ফার্স্টেই বলছি যে আমি বলছি মেরা ভাই তুই কি করতেছ এরি, যে আমরা পার্সোনালটাকে যাইতাছি না আমরা। আব্দুল্লাহ, তোর কি জানার ইচ্ছা হয় না যে ওই যে মিসু কারা করলো তোরা? অবশ্যই আমরা আমাদের সমস্যা নাই, এগুলো যে দর্শকের কোশ্চেন আমরা এটা তোমাদের পাঠাই দিতে পারি, কেউ চাইলে যে কেউ চাইলে তাদের ওই ছবিটা আমরা পাঠাই দিতে পারি, যে দর্শকের কোশ্চেন ওই ফর্ম যে আমরা দিছি ওই জায়গায় আসছে কোশ্চেন গুলা, আমাদের তো কোনো সমস্যা নেই। শোন মানে আমরা একটা, আমরা যে পরিমাণ আন্ডার দ্য রেডার থাকি 100% কোনো পোলা পাঠাইছি। এটা আমিও বাবা ভাবতেছি, আর যেই পাঠাইছে বুঝছো, ওইটা মনে করলাম করে একটা একা দেওয়ার জন্যই পাঠাইছে, যে ওরা তলে তলে হয়তো অন্য কিছু করে, এটা মানে আমগর দুইজন আর কি এই টার্গেট নিয়েই পাঠাইছে। হ্যাঁ আচ্ছা যাই হোক, তো শোয়ের আমরা একবারে শেষেই আছি, তো ঠিক আছে, সমস্যা নেই, বুঝলাম চিনলাম। আমরা নেক্সট শো করতেছি, আমি এটা ফাইনাল করলাম। ঘোষণা দিয়ে দিতে কিন্তু আব্দুল্লাহ। কোয়াগার আমি নেক্সট শো চালু করব পার্সোনাল অ্যাটাক, আপনারা সবাই কান খোলা রাখবেন এবং জিনিসটা বলার জন্য রেডি থাকবেন, নেওয়ার জন্য রেডি থাকবেন। ভাই আমরা নাকি আবার আব্দুল্লাহ? বারবার একই কথা বলতেছি, ভাই জীবন না যে সে আমরা পাচ্ছি কেমন জানি। আমরা আমরা বলছি না তো, এটা তোদের ইনভাইট করতেছি আমরা, মানে এই তোদের শো দিয়া আমরা একটা মানে ঘোষণা দিতেছি যে আমরা একটা নেক্সট শো আনতে চাইতেছি, প্রমোশন এরকম কিছু। আমাদের অবশ্যই সম্পর্কে আমাদের একটা বের আবার আচ্ছা আমরা এই ব্যাপারগুলো ভেবে দেখবো ইনশাল্লাহ। তো আমাদের আপাতত যেহেতু প্রোগ্রাম শেষ পর্যায়ে চলে আসছি, তোদের সবাই দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রামে এসে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, হেল্প করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর তোরা সবাই সেফ থাকিস, ভালো থাকিস, এই কামনা রেখে আমরা আসলে শেষ করতে যাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ, আসতে পারিস তোরা। আল্লাহ হাফিজ। ওকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন অবশ্যই অবশ্যই। ইনশাআল্লাহ। তো তো মেরা ভাই কিছু কইবা? ভাইয়া আমি তো মনে মনে আর কি বলবো, আসলে এই যে দর্শক আপনারা যেসব কিসব কোয়েশ্চেন করেন আর এগুলোর জন্য যে আমাদেরকে সাফার খাইতে হইতেছে, আমি কি বলবো, আসলে কিছু বলার নাই। জীবনের তো হুমকি এই অল্প বয়সে হয়ে গেল না, আমাদের একটু টাকা পয়সা না কামাই হুমকি লইলাম, কেমনি কি হইতাছে।
এই ছোটখাটো একটা সিম্পল শো, লো বাজেট শো করে যদি হুমকি পাই, তাহলে আমরা আসলে কি বলবো। যাক, আমরা খুবই ভীত সন্ত্রস্ত অবস্থায় আমরা এই প্রোগ্রামটা শেষ করতে যাচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রসারের সাথে থাকার জন্য। আত্মমর্যাদা সংকটই নিয়ে আসছি আমরা। অবশ্যই অবশ্যই। তো সবাই আমার সাথে থাকুন, আমাদের পাশেই থাকুন। আশা করি এপিসোডটা খুব এনজয় করতে পারছেন সবাই। অনেক অনেক ধন্যবাদ। স্টে টিউন উইথ আস। থ্যাংক ইউ সো মাচ।